শার্ট চেঞ্জ করে রান্না করতে চলে আসলাম। আর দরজা কেন খুলবো বাবা? এখন তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা নিশ্চয় অনেক ভালো আছেন। তো আটঘাট বেঁধে এখন যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছি। বলেন তো কোথায় যাব? অবশ্যই রান্নাঘরে। তো চুলগুলো আগে বেঁধে নিচ্ছি, তারপর টি শার্ট চেঞ্জ করতে হবে, কারণ সাদা টি শার্ট পরে রান্না করতে গেলে এমনিই বুকের কাছে দেখেন একটা দাগ হয়ে গেছে অলরেডি, আর এটা নিয়ে প্রচুর বকা শুনি। তারপরেও আমার সাদা এত ভালো লাগে যে সাদা কালার আমার সবগুলো ড্রেসই। টি শার্ট চেঞ্জ করে রান্না করতে চলে আসলাম। আর এখন রান্না করব, মানে রান্নায় অনেক তাড়াহুড়া, তারপরেও যেভাবে হোক দ্রুত আকারে গোছানোর চেষ্টা করছি। এই যে কাঁচকলা আলু দিয়ে শিং মাছের ঝোল হবে। আলুর জন্য পটলগুলো দেখা যাচ্ছে না, পটল আলুর ভাজি হবে। এখনো মাছটা ধোয়া শেষ করিনি, এই জন্য আগে পটল আলুর ভাজিটা করে নেব। এদিকে প্রচুর উঠে গেছে, তাকে ফিডার বানাই দিতে হবে। দেখেন মানে মাথায় কি পরিমাণ প্যারা নিয়ে মায়েরা চলে। দরজা কেন খুলবো বাবা? এখন তো রান্না করতেছি। এই যে দেখো ভাজি করছি, এরপর শিং মাছ আর কাঁচকলা দিয়ে ঝোল হবে। তুমি খাবে? পোস্তা হচ্ছে তিতা আর শশাটা ভালো বাবা। এই যে মম সালাদ করতেছে। হ্যাঁ হ্যাঁ খাবো। চা নিয়ে আমি রেডি, এখন চা খাবো। তার আগে আপনাদের সাথে ছোট্ট একটা জিনিস দেখাই। গ্লাসটা যদিও দেয়া, দেখেন কি পরিমাণ কাপড় ধুইছি। আর যে নিচে কিন্তু পানি জমছে, অনেক বৃষ্টি হচ্ছে। মানে এখন অফ আছে, বাট আজ তো সারাদিন বৃষ্টি। কিন্তু আমার কাপড় চোপড় না ধুলে একদমই ভালো লাগে না। প্রতিদিন যত কাপড়ই হোক, আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, আমি ধুয়ে ফেলি। সেই যে বড় একটা কম্বল, বড় মানে পাতলা বাচ্চার যে কম্বল, এটা ধুয়ে দিছি, সেই সাথে আরও কাপড় চোপড়। আর এখন খাবো চা। এই চাটা আমার অল টাইম পছন্দ। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছি বাবা। এখন তুমি আসছো কি করব বলো? ফিডারে পানি দাও। আপিকে বলো, বলে আপি ফিডারে একটু পানি দাও।